ত্রিপুরার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের দরবারে পৌঁছানো, অন্যদিকে ঐতিহ্যকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে আরও একটি মাইল ফলক তৈরি করল রাধাকৃষ্ণ জুয়েলারি। আজ এক বিলাসবহুল হোটেলে দেখা গেছে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ঊনকোটির ট্রেজার্সের এক অনন্য গহনার কালেকশন, যা ত্রিপুরার ঐতিহাসিক নিদর্শন ঊনকোটি থেকে অনুপ্রাণিত এবং ঊনকোটির উপর ভিত্তি করেই বানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া এবং যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়। তার উপস্থিতি অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করে এবং স্থানীয় ঐতিহ্য নিয়ে এই প্রয়াসকে তিনি অকুণ্ঠ প্রশংসা করেন। কে বলছেন মন্ত্রী, শোনাবো। বিধানসভার যেহেতু ঐতিহ্যটাকে আপনারা তুলে ধরেছেন, আমি ব্যক্তিগতভাবেই আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আপনাদের এই একটা প্রয়াস যে সেটাকে আজ সবার সামনে আপনারা একটা জুয়েলারি রূপে আপনারা তুলে ধরেছেন। আপনার সঙ্গে খুশি হবে এই ঊনকোটিকে নিয়ে আমাদের সরকারের বা ভারত সরকারের অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমরা ঊনকোটিকে নিয়ে প্রায় 70 কোটি টাকার অনেকগুলো কাজ করছি একসঙ্গে। সেখানে ঊনকোটির পাশেই সোনামুখী একটা চায় বাগান আছে, সেটাকে গভর্নমেন্ট ল্যান্ড ঘোষণা দিয়েছে এবং সেখানে আমরা অনেকগুলো কটেজ, টুরিস্ট লজ, ব্যাংকুয়েট হল সহ টুরিস্টরা আসতে যাবে সেখানে যেতে পারে এইরকম একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং কাজও শুরু হয়েছে। কিন্তু ঊনকোটিকে আমরা কিছু করতে পারছি না এই কারণেই, যেহেতু এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নেওয়া হয়েছে, এর জন্য এটা ভারত সরকারই সেটার যে ডেভেলপমেন্টের কাজগুলো করবে এবং তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই হয়তো ভারত সরকারও কাজ করবে। আপনারা জানেন হয়তো আমাদের রাজ্যে যে সমস্ত এই ধরনের টুরিস্ট স্পটগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গাকেই নতুন রূপে সাজিয়ে তোলার জন্য কিন্তু কাজ চলছে। উদয়পুর মাতারবাড়িকে আপনারা দেখেছেন, সেখানে প্রায় 50 কোটি টাকা খরচা করে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। বা সেখানে উদয়পুরে আরেকটা 51টা পূর্ণ পীঠস্থান আমাদের গোটা দেশ বা অন্যান্য দেশ সমাজ যেগুলো রয়েছে সেগুলোকে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে। 51 পীঠস্থানে রিপ্লিকা তৈরি করা হচ্ছে। ছবি মোড়াতে প্রায় 70 কোটি টাকার সেখানে কাজ হচ্ছে। আমাদের 14 যে বাড়ি রয়েছে সেখানে প্রায় 17-18 কোটি টাকার কাজ হচ্ছে। বা কল্পেশ্বরী যে মাতা মন্দির রয়েছে সেখানেও কাজ হচ্ছে। গোটা রাজ্যে আমাদের এই প্রাচীন যতগুলো হেরিটেজ রয়েছে প্রত্যেকটাকে নতুন রূপে সাজিয়ে তোলার কাজ কিন্তু আমাদের সরকার করছে। আমাদের সরকার আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। অন্যদিকে ঊনকোটি এই নামের মধ্যে লুকিয়ে আছে এক কিংবদন্তি আবেশ। কথিত আছে 1 কোটি দেবদেবীর মহাসঙ্গম স্থল এই স্থান, যেখানে শিবের অভিশাপে 1 কোটি থেকে 1 কম, অর্থাৎ সেখানে দেবদেবীরা কিন্তু রয়েছেন পাথরের মূর্তিতে। এই আশ্চর্য গল্প এবং প্রতিমার নিপুণ খোদাই ঊনকোটি ট্রেজার্সের এক অনুপ্রেরণা হয়ে ওঠে। এই অনন্য কালেকশনের নকশা এবং ভাবনার পেছনে রয়েছে রাধাকৃষ্ণ জুয়েলারির 3য় প্রজন্মের উত্তরসূরি নন্দদুলাল দেবনাথ। মুম্বাইয়ের জেমোলজিক্যাল ইনস্টিটিউট অফ আমেরিকা থেকে জুয়েলারি ডিজাইনের স্নাতক ডিগ্রি অর্জন করার পর তিনি ত্রিপুরার লোকশিল্প এবং আধ্যাত্মিক ঐতিহ্যকে গহনার ভাষায় প্রকাশ করার প্রয়াস নেন, আর তারই ফসল এই ঊনকোটি ট্রেজার্স। তবে এই বিষয়ে কর্ণধার নারায়ণ দেবনাথ কি বলছেন, শোনাবো। আমার ছেলে ও কলেজ কমপ্লিট করার পর ওকে আমি বললাম যে তুমি জুয়েলারি ডিজাইন নিয়ে পড়াশোনা করো, তোমার যদি কিছু করতে হয় তাহলে তোমার ডিজাইন জানতে হবে। ওকে আমি জেমোলজিক্যাল ইনস্টিটিউট অফ আমেরিকা জিআইএ ওই ইনস্টিটিউটে আমি ভর্তি করিয়েছি। সে সুরাট থেকে ডায়মন্ড কোর্স করেছে আর বোম্বে থেকে ডিজাইনিং কোর্স করেছে। এখন সে জেমোলজিস্ট হতে চলেছে। সে জেমস নিয়ে কালাস্কোপ নিয়ে পড়াশোনা করছে। তার ডিজাইনিং কোর্সটা কমপ্লিট হওয়ার পর আমি ওকে বললাম যে এখন তুমি কিছু কিছু ডিজাইন তৈরি করো। তখন সে আমাদের এই ঐতিহ্যকে, আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরাকে স্মরণ করে, ঊনকোটিকে অনুসরণ করে একটা ডিজাইন তৈরি করেছে। যে ডিজাইনটা আজকে আপনাদের সামনে আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত ধরে আমরা উন্মোচন করব। এই ডিজাইনটা শুধুখালি গয়না নয়, এটা আমাদের ঐতিহ্যকে বজায় রাখবে। আমাদের প্রতিটি ঘরে এই ডিজাইন যদি আমরা নিয়ে যাই, আমাদের নতুন
বুঝাতে পারবো, আমরা বলতে পারবো যে আমাদের রাজ্যে। বিশেষ আকর্ষণ ছিল এই কালেকশনের কেন্দ্রবিন্দু একটি অনন্য হার, যা তৈরি হয়েছে ৩২৭টি উজ্জ্বল মুক্তোর মায়াবী ছোঁয়ায়। সংখ্যাগত রহস্যে উদ্ভাসিত হয় জাদুকারী সংখ্যা ৩। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।